আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি রাজ হামিদুল আপনাদের মাঝে। তো যারা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে রাজ হামিদুল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি বেলটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কি। সবাই ভালো থাকবেন। তো আমি আজকে হাজির হয়েছি, তো গ্রামীণ ভিডিও যত আমি তৈরি করি বিভিন্ন কিছু মানে যারা কৃষক তাদের এইগুলো তুলে ধরি, বিভিন্ন কিছু তুলে ধরি। তাই আমি আজকে আসছি, দেখেন যে এইগুলো হলো মানে জমির পাট। আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে আমাদের জামালপুরে। হ্যাঁ, জামালপুর জেলাতে অনেক বৃষ্টি, মানে যাকে আমাদের জামালপুরের ভাষায় বলে যে বাবুর। তাকে অনেক বাতাস হইলে, তুফান হলে, যে আমরা অন্য অন্য দেশে যা বলি তা আমাদের জামালপুরের ভাষায় কিন্তু বলে যে বাবুর হয়েছে, কিন্তু সেই বাবুরটা হয়েছে অনেক বৃষ্টি। দেখেন এই যেগুলা ধান, এই যেগুলা ধান, এই যেগুলা ধান দেখেন, এই যে ভুট্টা ধান সব, এই যেগুলো ভুট্টা। তো আমি এগুলা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। বিভিন্ন যারা কৃষি যারা কাজ করে তাদের এইগুলা তুলে ধরি। যেমন এই যে এটি কিন্তু আমাদের একটা রাস্তা, দুপায়ের রাস্তা। আমরা এই রাস্তাতে কিছু চলাফেরা করি, ঠিক আছে। তো যারাই আমার এই ভিডিও সাথে আছেন বা দেখতেছেন, দেখেন এই যে এইগুলা কিন্তু একদম শুকনা জমি ছিল। এগুলা যেগুলা শুকনা জমি একবারে, দেখেন এই যেগুলা, এগুলো একবারে খেতেতে পানি বাজেছে যারা, এইগুলা দেখেন, এগুলো পানি বাজেছে, এইগুলো সব পানি। দেখেন এখন অনেক বাতাস। তো দেখতে থাকুন। এইগুলা ধান যত আর 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু কাটা হবে। এই ধানগুলা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের মাঝে এইগুলা ভিডিও তুলে ধরি, কারণ দেখেন কৃষকরা কিভাবে কত পরিশ্রম করার পরে তারা কিন্তু এই মানে ফসলগুলা আবাদ করে থাকে। দেখেন এখানে ধান, পাট, গম, মরিচ সম্পন্ন মানে কৃষিরা কিন্তু চাষ করে থাকে। তো দেখেন এই যে আমার সামনে একটা পাটের ক্ষেত এবং মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, এই দুটা জিনিস কিন্তু এখনও আছে, ঠিক আছে। আমি আপনাদের মাঝে তুলে ধরবো, তো আপনার ভিডিওটা দেখতে থাকেন। এইগুলো সম্পূর্ণই কিন্তু ধান, এগুলো সম্পূর্ণ কিন্তু ধান, দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ধান, দেখছেন। তো ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রাজ হামিদুল। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখেন এইগুলা, এই যেগুলা, এগুলা বাড়ির থেকে সম্পূর্ণ কিন্তু ধান। এই যেগুলা এই যেগুলা কিন্তু সম্পূর্ণ ধান, যেগুলা কিন্তু সম্পূর্ণ ধান, এই যেগুলা। তো আপনারা দেখতে থাকেন। তো আমি মরিচ এবং ভুট্টা, যারা হাইব্রিড মরিচ বলে, মানে 12 মাস কাঁচা মরিচ বিক্রি করতে পারে, সেই মরিচগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরবো, দেখতে থাকেন। তো দর্শক, আমি কিন্তু এই মরিচগুলার কথা বলছিলাম। দেখেন এই যেগুলা কাঁচা মরিচ, পাকা মরিচ, দেখেন এগুলা কিন্তু হাইব্রিড মরিচ। এই যেগুলা, এগুলা কিন্তু হাইব্রিড মরিচ, এগুলা কিন্তু হাইব্রিড হাইব্রিড পাকা এবং কাঁচামরিচ দুটোটাই করে থাকে। তো এগুলা কাঁচামরিচে মানে 12 মাস থাকে কাঁচামরিচ, সে 12 মাস কাঁচামরিচ। এগুলা গাছ কিন্তু এক বুক পর্যন্ত হয়, মানে মাথা সমান উঁচু হয় এইগুলা। তো
তো আমি ভিডিওটা এই মাঝে আমি ভুট্টা এবং তুলে ধরবো। দেখেন তো প্রিয় দর্শক, দেখেন এই যেগুলা কিন্তু ভুট্টা, এগুলা ভুট্টা। তো আমাদের এখানে জামালপুরে মানে সব কৃষি আবাদি হয়, পাট, গম, মরিচ, কাওন, সবকিছু মানে যাবতীয় যত কিছু আছে, পেঁয়াজ, রসুন, সবকিছু ইন টোটাল সবকিছু কিন্তু এগুলা হয়। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে ধান, দেখেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ধান হচ্ছে। এগুলা যারা কৃষিরে আবাদ করে থাকেন, খুব পরিশ্রম করার পরে কিন্তু ধানগুলোই মানে কি বলে ফসল ফলে। তো তো দেখতে থাকুন। উম, এই যে দেখেন ভুট্টা, মাশাআল্লাহ দিলে অনেক ভুট্টা হয়েছে, ঠিক আছে, অনেক ভুট্টা হয়েছে। তো এগুলা ভুট্টা মন হচ্ছে 1400 টাকা মন। এই যেগুলা লাল দেখেন, এই যে ভুট্টা লাল, এগুলা ভুট্টা লাল, এই দেখেন একটা মানে পাখিতে খাইছে সেইটা। তো তো ভিডিওটা সাথে থাকেন, আরো ভালো কিছু সামনে দিব। তো প্রিয় দর্শক দেখেন, আপনি এই যেগুলা যত গ্রামীণ ভিডিও নিয়ে মানে কথা বলে থাকি, তো এগুলা মূলত কারণ হলো যে আমি যত এগুলা গ্রামীণ ভিডিও মানে করে থাকি। তো আমার পাশে যে ধানগুলা দেখতে পাচ্ছেন, মানে ধানগুলা কৃষকরা অনেক পরিশ্রম করার পরে তারা কিন্তু ফসল ফলায় তারা বাড়িতে নিয়ে যায়। সে তারপরও মানে যারা অনেক জায়গা থেকে আসেন তারা বলে যে চাউলের দাম বেশি, ধানের দাম বেশি। আসলে দেখেন পরিশ্রমের ক্ষেত্রে আসলে এই দামে হয় না। তো এই দেখেন আমার পাশে, এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা, এই যে ভুট্টা গুলো দেখতে পাচ্ছেন, এগুলা ভুট্টা মূলত হলো মানে এই ধানেরও আগে লাগানো। অবশ্য কিন্তু ধান যদি লাগাইতো এখন বা মরিচ করতো, এখন মরিচ করে কিন্তু মানুষের পাট বুনতো, পাট গুলো মোটামুটি বড় হইতো। ওই যে আমার পাশে ওই যে এখানে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে পানিতে দেখা যায়, এগুলা কিন্তু পাট বুনছে, মানে পাট গাছ বাড়াইছে। হ্যাঁ, তো এটা কিন্তু তারও বহুত আগে মরিচার ক্ষেত সাথে। তো ওখানে কিন্তু ভুট্টারই পা কেনে। তো তো ভুট্টা কিন্তু অনেক সময় লাগে, ভুট্টা ফসল ফলাইতে অনেক সময় লাগে। তো যারাই যারাই অনেক কিছু মন্তব্য করেন যে এখনো হইতেছে না, তখনো হইতেছে না, কিন্তু আসলে কিন্তু এটা আপনাদের মাঝে এটা ভুল ধারণা। অনেক পরিশ্রম লাগে, সব জিনিস একটা ধৈর্য লাগে। ধৈর্য ধরার পরে কিন্তু ধৈর্যের কিন্তু একটা কথাই আছে না, ধৈর্যের কিন্তু মেয়া ফল ফলে। কিন্তু আসলেও সেটাই, মানে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকালে অনেক মানে আমাদের জামালপুরের ভাষায় বলে যে অনেক বাবুর হয়, মানে বাতাসের অনেক বাবুর বলে। তো অনেক বাবুর হয়েছে। তো ওই ক্ষেত্রে আমরা এই ধানগুলো দেখতে আসছি, দেখেন এই ধানগুলো দেখতে আসছি। তো মাসাল্লাহ দিলে অনেক সুন্দর ধান হয়েছে, ধানগুলো পরে নাই। তো আমি কিন্তু এগুলা ভিডিও তুলে ধরি আপনাদের মাঝে। তো এছাড়া শুধুমাত্র এটা না, আরো আছে, যেমন উম আরো বিভিন্ন জায়গা দেখানোর জন্য মানে আমি গ্রামীণ ভিডিও নিয়ে এগুলা করতে থাকি। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটাকে রাজ হামিদুল, এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আহ, তো ভিডিওটার সাথে থাকুন। আরো যেমন আরো কিছু দেখাবো, দেখেন এক শতকের ভুট্টা আরো আছে, যেমন এই ভুট্টাটা মোটামুটি আল্লাহ দিলে আগায় গেছে। আর একই সাথে একই খেতে বুনছে, সেই ভুট্টাটা কিন্তু আগায় নেই। সে এটাও আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে দেখাবো। তো ভিডিওটার সাথে থাকুন। প্রিয় দর্শক দেখেন, এগুলা কিন্তু সম্পূর্ণ আহ, আহ, বৃষ্টিতে পানি জমছে, এগুলা মানে পাট বুনছে, এগুলা পানি জমছে। তো যেগুলা দেখেন এই যে পাট বেড়েছে দেখছেন, আপনারা বলবেন কি পাট আসলে বের হয় নাই, আসলে পাট বের হয়েছে, তো এখনো করা হয় নাই। তো যাই হোক, উম, তবে আমি একটা কথা বলবো
যে আমাদের জামালপুর ইসলামপুর থানায় গোটাইল বাজারে আহ, ফানি ভিডিও মানে মানে মানবতার ফেরিওয়ালা যাকে বলে, যে মানবতার কাজ করে, আমাদের সম্মানিত জুয়েল ভাই। তো জুয়েল ভাই, আমার পক্ষ থেকে আপনার একটা দাওয়াত রইলো। তো অবশ্যই আমাদের জামালপুরে যদি আসেন, আমার এখান থেকে এই যে এটা দেখেন, এটা কিন্তু এই যে ঘরগুলো বাড়িগুলো দেখেন, এটা কিন্তু ইসলামপুর। তারপর এই পাশে গুলা, এই যে বড় গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই বরাবর কিন্তু গোঠাইল বাজার। কথা বুঝছেন? কিন্তু আপনার আমার তরফ থেকে আপনার একটা দাওয়াত থাকলে অবশ্যই আমার ভিডিও যদি দেখে থাকেন, আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে মানে একান্ত ভাবে দেখা করতে চাই। উম, তো দয়া করে আমার সঙ্গে একটু দেখা করবেন। এই যে আপনারা আমাদের, এটা হলো আমাদের মেলান্দু থানা। ওই যে বাড়িগুলি দেখা যাচ্ছে ওটা হলো ইসলামপুর থানা। এতটুকু ডিফারেন্স।